1890 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষে শ্রীমা বুদ্ধগয়ায় গেছিলেন। সেখানকার মঠে সাধুদের থাকার সুব্যবস্থা ও আশ্রমের অতুল ঐশ্বর্য দেখে তাঁর খুব ভালো লাগলো। কিন্তু সঙ্গে সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ত্যাগী সন্তানদের স্থায়ী আশ্রমের অভাব, অন্নবস্ত্রের কষ্ট দেখে তিনি বিচলিত হয়ে পড়লেন। শ্রীরামকৃষ্ণ সংঘকে সুপ্রতিষ্ঠিত দেখবার জন্য মায়ের মন শতই এক করুণ প্রার্থনা জাগল। ঠাকুরের কাছে প্রার্থনা করে বললেন, ঠাকুর, তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে। শ্রীমা বলছেন, লোকে আমাকে জিজ্ঞাসা করে মূর্তি পূজায় কিছু সত্য আছে কি না। আমার সহজ বুদ্ধিতে আমি বুঝি যে যেই আদিকাল থেকে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে, এটা কি কিছু নয়? আমাদের ঠাকুরের ওরকম সংকীর্ণ ভেদ বুদ্ধি ছিল না। সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। একজনে এক রকম বলেন, পথ অনেক, সেজন্য তাদের সকলের কথাই সত্য। শ্রীমা বলছেন, সাধন মানে তাঁর পাদপদ্ম সর্বদা মন রেখে তাঁর চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। এই যে এখনকার ছোকরারা সব প্রথম বয়সেই ভগবানে মন দিচ্ছে, এ ঠিক দিচ্ছে, ঠিক সময়ে হচ্ছে। মা বলছেন, বাবা, সাধন বলো, ভজন বলো, সব এখন এই বয়সেই করে নেবে। মা বলছেন, বহু তপস্যা করলেই এই মন শুদ্ধ হয়। সাধন বিনা শুদ্ধ বস্তু কভু না মিলয়। ভগবানের ওপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে, এইটি তাদের সাধন। শ্রীমা বলছেন, যে যত বেশি সাধন ভোজন করবে সে তত শিগগিরই দর্শন পাবে। না করে শেষ সময় পাবেই, নিশ্চয়ই পাবে। কিন্তু যে সাধন ভোজন না করে কেবল হইচই করে কাটাবে, তার দেরি হবে। সাধন ভোজন করবার জন্য সংসার ছেড়েছে, সর্বদা সাধন ভোজন করতে পারো না বলেই ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার। অনেক সাধন তপস্যা করলে, পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে এ জন্মে মনটি শুদ্ধ হয়। শ্রীমা বলছেন, নির্জনে সাধন করা খুব দরকার। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তাঁর নিকট প্রার্থনা করবে। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ
সকলের ওপর আছে। যার ওপর যেমন কর্তব্য করে যাবে। কিন্তু ভালো, এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না। ভালোবাসাই তো আমাদের আসল। ভালোবাসাতেই তো তার সঙ্গে সংসার গড়ে উঠেছে। দেখো না, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়। ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয়, তার দুঃখ কষ্ট থাকে না। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়। এই প্রেমটি অতি গোপনীয় জিনিস মা। ব্রজ গোপীদের প্রেম ভক্তি হয়েছিল। তারা এক কৃষ্ণকে ছাড়া আর কিছুই জানতো না। নীলকণ্ঠের গানে আছে, ও প্রেম রত্নধন, রাখতে হয় অতি যতনে। শ্রীমা বলছেন, সর্বদা মনে ভাববে আমি কারো সন্তান, কারো আশ্রিতা। যখনই মনে কোনো কুভাব আসবে, মনকে বলবে তাঁর ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি। দেখবে মনে বল পাবে, শান্তি পাবে। মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। মা বলছেন, যে ঠাকুরের ওপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। জয় মা। শ্রী শ্রী মা বলছেন, অবতার পুরুষকে সকলে ধরতে পারে না, দুই একজন চিনতে পারে মাত্র। তাঁরা জীব উদ্ধারের জন্য কত যন্ত্রণাই না সহ্য করেন। ঠাকুরের গলা দিয়ে রক্ত বের হতো, তবুও কথার বিরাম নেই, কিসে জীবের মঙ্গল হয়। পুজো জপ ধ্যান এসবে ভগবান লাভ হয় না, হয় শুধু তার কৃপাতে। তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। যেমন চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ধ্যান জপ পূজা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। সেটা হলেই ভগবানের পথে অর্ধেক যাওয়া হয়ে গেল। মা বলছেন, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তার কৃপা হয়। শ্রীমা বলছেন, ঠাকুরের ওপর শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তাঁর কৃপা হয়। মা বলছেন, এমন যে জল যার স্বভাবই নিচের দিকে যাওয়া, তাকেও সূর্য কিরণ আকাশে টেনে তোলে, তেমনি মনের স্বভাবই নিচু দিকে ভোগে, তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে।